আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে হত্যা তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। জানাবো শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে 14-15 আগস্ট বিক্ষোভ মিছিল। আমরা এক মানুষ এক অধিকার বললেন ডক্টর ইউনূস। পুলিশের পোশাক লগো পরিবর্তনে কমিটি প্রতিবেদন 7 দিনের মধ্যে। এবং সর্বশেষ জানাবো চলছে দখল পাল্টা দখলের খেলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোটা আন্দোলনে হত্যা তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। এ সময় আমির খসরু বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা এসেছি জাতিসংঘের কাছে একটা আবেদন নিয়ে। সেটা হচ্ছে অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার আন্তর্জাতিক মানে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের মাধ্যমে সব ঘটনা উদ্ঘাটন করার জন্য। তিনি আরো বলেন, আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ খুন হয়েছে এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে সরকারের নির্দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তা দেশে এবং বাইরে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে কেউ সাহস না করে দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারোর মধ্যে না আসে। সাবেক এই মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছি তদন্ত করতে। জাতিসংঘকে বলার জন্য জাতির এই ক্রান্তিলোক নিয়ে এরকম একটি তদন্ত সবাই আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, গণহত্যার পর তো এই তদন্ত হবে, গণহত্যার উপর তো এই তদন্ত হবে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য আন্তর্জাতিক মানে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য আন্তর্জাতিক মানে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার আছে। দেশের আইনি ব্যবস্থার সঙ্গে এটা সাংঘর্ষিক কিছু না, কারণ আগে তো আমাদের আইন বিভাগ বলে তো কিছু ছিল না, যেটা আমরা এখন ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। কোটা আন্দোলনকে যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বে ঘনিত হয়েছে, সবাই তার প্রতিবাদ করেছে বলে উল্লেখ করেন খসরু। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগ মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি, সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত 19 জুলাই বিকেলে 4টায় দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় 40 ফিট চৌরাস্তায় আবু সাইদ নিহত হন। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলায় বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকা নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বছিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তায় পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অভিযোগে আরো বলা হয়, নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদাই নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলের সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করলেন। মামলার অভিযোগে বাদী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজে এই বিচার হওয়া প্রয়োজন। শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে 14 ও 15 আগস্ট বিক্ষোভ মিছিল।
শেখ হাসিনার বিচারের দাবিতে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। এতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌখ সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলী সহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল 14 আগস্ট এবং 15 আগস্ট সব জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এক মানুষ এক অধিকার, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অধিকার সবার সমান। এদেশের মানুষ হিসেবে অধিকার আদায় বিভক্ত হয় নয়। আমরা এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের একটু সাহায্য করুন, ধৈর্য ধরেন, কিছু করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করবেন, যদি না পারি আমাদের দোষ দিয়েন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান, হিন্দু কিংবা বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সবার। সব সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সবকিছু কিন্তু পচে গেছে, এই কারণেই গোলমাল হচ্ছে। কাজে আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে। হঠাৎ এই পরিস্থিতিতে মন্দির পরিদর্শনে আসার কারণ হিসেবে প্রধান উপদেষ্টা বলেন, একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছিলাম, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেখানে আমরা এক পরিবার, এটা হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্নই আসে না। প্রধান উপদেষ্টা আরো বলেন, ন্যায় বিচার হলে কেউ বিচার পাবে না কেন? আইনে কি বলা আছে, এই সম্প্রদায়ের হলে এই আদালতে যাবে, ওই সম্প্রদায়ের হলে ওই আদালতে যাবে? আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে এরকম একটা ওরকম একটা, এটা হতে পারে না। পুলিশের পোশাক লগো পরিবর্তনে কমিটি প্রতিবেদন 7 দিনের মধ্যে। বাংলাদেশ পুলিশের পোশাক ও লগো পরিবর্তনের বিষয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কমিটি 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, ইউনিফর্ম ও লগো পরিবর্তনের উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক্স মোহাম্মদ আতাউল কিবরিয়াকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট রেভিনিউ ডক্টর সোয়েব রেয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি এপিবিএন মোহাম্মদ শিহাব কায়সার, পুলিশ সুপার এপিবিএন আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ জুয়েল রানা, পুলিশ পরিদর্শক সিআইডি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপপরিদর্শক এসআই মোহাম্মদ সান্টুর রহমান ও কনস্টেবল বরকতুল্লাহ। এই কমিটি ইউনিফর্ম তৈরি, কাপড়ের মান, ইউনিফর্মের ডিজাইন তথা যে কোনো টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের দিন থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, আক্রমণ ও হত্যার শিকার হন পুলিশ সদস্যরা। এরপর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে ভয় ও আতঙ্কে কাজে ফেরেননি তারা। পরে কেউ কেউ থানায় ফিরলেও তারা সাদা পোশাকে ছিলেন। বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করে 11 দফা দাবি দেন পুলিশ সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে গত রোববার বিকেলে সচিবালয়ে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এর পরিপ্রেক্ষিতে পোশাক ও লগো পরিবর্তন কমিটি গঠন করলে পুলিশ সদর দপ্তর। চলছে দখল পাল্টা দখলের খেলা। ক্ষমতার পালাবদলের পর দখলে পাল্টা দখলে অস্থিরতা বিরাজ করছে খুলনার পরিবহন সেক্টরে। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থিত মালিকদের 4টি সমিতি, 2টিতে নেতৃত্বের পরিবর্তন হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের 2 দফা তালা মারার পর ফের নিয়ন্ত্রণে নিয়েছেন বর্তমান কমিটির নেতারা। এদিকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা 2টি মালিক সমিতিতে নতুন নেতৃত্ব আসার পর চাঁদাবাজি 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। আগে সড়কে বাস নামালে প্রতিদিন 420 থেকে 520 টাকা দিতে হতো, এখন কর্মচারীদের বেতন বাবদ 120 টাকা দিতে হচ্ছে। সড়কের মোড়ে মোড়ে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে মালিক ও শ্রমিকদের মাঝে। তবে জাতীয় পার্টির সাবেক নেতা আব্দুল গফফার বিশ্বাসের নিয়ন্ত্রণে থাকা 2টি পরিবহন মালিক সমিতি চাঁদাবাজির আগের মতো চলছে। ক্ষমতার পট পরিবর্তনের পরও তাদের প্রভাব চাঁদা আদায়ের সামান্য কমেনি। সোনাডাঙ্গা বাস টার্মিনালে মালিকদের মোট 4টি সমিতি রয়েছে। এসব সমিতির আয়তে প্রতিদিন প্রায় 450 থেকে 500টি বাস সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। সড়কে বাস নামালেই প্রতিদিন মালিক সমিতিকে দিতে হয় 350 থেকে 520 টাকা। এছাড়া বিভিন্ন পয়েন্টে পৃথক চাঁদা রয়েছে। বিপুল অঙ্কের এই টাকার ভাগ বটরাকে কেন্দ্র করে সমিতি দখল পাল্টা দখলের ঘটনা ঘটে। 2008 সালে নির্বাচনের পর খুলনা বিভাগীয় বাস মিনি বাস মালিক সমিতির কক্ষ দখল নিয়ে নতুন নামে সমিতি চালু হয়। এর নাম দেওয়া হয় খুলনা জেলা বাস মিনি বাস কোচ মালিক সমিতি। সংগঠনের সভাপতি হন
মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক ছিলেন মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক আনিসুর রহমান পপলু এবং কার্যকরী সহসভাপতি ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ কামাল। 2018 সালে সাবেক প্রধানমন্ত্রী চাচাতো ভাই ও যুবলীগের প্রেসিডেন্ট সদস্য শেখ সোহেলের নির্দেশে সমিতিতে ওই 3 নেতার প্রবেশ বন্ধ হয়ে যায়। সমিতির নিয়ন্ত্রণে চলে যায় যুগ্ম সম্পাদক ও মহানগর শ্রমিক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন সোনার কাছে। সেই থেকে সোনা একই মালিকের সমিতি পরিচালনা করছেন। গত 5 আগস্ট সমিতির কক্ষ পাল্টা দখল নেন আগের নেতারা। তারা খুলনা বিভাগীয় মিনিবাস মালিক সমিতির নাম দিয়ে এখন কার্যক্রম পরিচালনা করছেন। এই সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল করিম। তারা সরাসরি বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো পদে না থাকলেও বিএনপি সমর্থিত হিসেবে পরিচিত। সোমবার বাস টার্মিনালে গিয়ে দেখা যায় স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে, তবে যাত্রী তুলনামূলক কম। সমিতির সাধারণ সম্পাদক রবিউল করিম বলেন, 15 বছর আগে প্রকৃত মালিকদের বের করে দিয়ে সমিতি দখল করে নেওয়া হয়। এখন শুধু আমরা কর্মকর্তা কর্মচারীদের বেতন ও কাউন্টার ভাড়া বাবদ 120 টাকা করে আদায় করছি। তবে আনোয়ার হোসেন সোনা বলেন, তারা জোর করে তালা ভেঙে সমিতির অফিস দখল করেছে। এছাড়া রূপসা বাগেরহাট মিনিবাস কোচে মাইক্রোবাস মালিক সমিতিও দখল হয়েছে। গত 6 ও 7 আগস্ট 2 দফায় সমিতির কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এখন তো দখল নেওয়ার চেষ্টা করছেন স্থানীয় বিএনপি নেতারা। এই সমিতির আওতাধীন খুলনা, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন রুটে প্রতিদিন গাড়ি নামালে চাঁদা দিতে হতো 350 থেকে 520 টাকা। পথ পরিবর্তনের পর সেটি এক লাফে কমে 100 থেকে 120 টাকা নেমে এসেছে। গত রোববার রূপসা বাস টার্মিনালে পরিবহন চালক সোলামান জানান, সমিতির টাকার সঙ্গে মোড়ে মোড়ে চাঁদাও কমেছে। দুইটি সংগঠনের সভাপতি সাবেক জাতীয় পার্টি নেতা আব্দুল গফফার বিশ্বাস, মোটর বাসের সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুর রহমান এবং অন্তর্জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন। তার দুজনেই গফফার বিশ্বাসের অনুসারী। বিগত 3 দশকে সমিতির 2টি নেতৃত্বে রয়েছেন তিনি। একাধিকবার সরকার পরিবর্তন হলে এই সমিতির 2টি কমিটি পরিবর্তন হয়নি। সমিতি 2টি প্রতি গাড়ি থেকে দৈনিক 350 থেকে 420 টাকা করে আদায় করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।